ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার গাইডেন্স চ্যানেল। আজকে তোমাদের ভিডিওতে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি একটা উদাহরণ লিখেছি, ডাজ হি টেক টি। তোমরা কি বলতে পারবে এটা কোন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স? আশা করি অনেকেই পারবে, আবার অনেকেই পারবে না। উত্তরটা হচ্ছে এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন টাইপ। ইয়েস নো কোয়েশ্চেন টাইপ। আর একটা আছে ডব্লিউএইচ কোয়েশ্চেন টাইপ। তাহলে আমরা এখন আলোচনা করছি ইয়েস নো কোয়েশ্চেন টাইপের কীভাবে ভয়েস চেঞ্জগুলো করতে হয়। কি লিখেছি? ডাজ হি টেক টি। তাহলে এটাকে যখন আমি ভয়েস চেঞ্জ করব, কীভাবে করব? প্রথমে আমাকে সাজিয়ে নিতে হবে। আগে ভালো করে সেন্টেন্সটাকে সাজিয়ে নিই, সাবজেক্ট ভার্ব অবজেক্টে সাজাবো। তাই প্রথমে সাবজেক্ট হি লিখলাম, তারপর ভার্ব, তখন এই যে ডাচটা এ তখন ভেতরে চলে যাবে, অর্থাৎ হবে ডাচ প্লাস তার সঙ্গে টেক যুক্ত হয়ে যাবে টি। এবার একে সাজিয়ে আমরা লিখব। এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন করে দিই সবার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। 2 প্লাস V1 ইজ ইকুয়াল টু V1, আবার ডাচ প্লাস V1 is equal to V1 plus S oblique ES. Our did plus V1 is equal to V2. এই ক্যালকুলেশনটা আমাদের মনে রাখতে হবে যে ডু এর সঙ্গে যখন কোনো মূল ভার্ব যুক্ত হবে তখন সেই মূল ভার্বই থেকে যাবে। আবার ডাচের সঙ্গে যখন কোনো মূল ভার্ব যুক্ত হবে, মূল ভার্ব তো থাকবে, তার সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। আবার যখন ডিডের সঙ্গে মূল ভার্ব যুক্ত হবে তখন সেটাকে V2 বা পাস্ট টেন্সে চলে যাবে, সিম্পল পাস্টে চলে যাবে। এই ফর্মুলাটা আমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে। এবার এখান থেকে আমি সাজাবো। দেখো, প্রথমে হি লিখলাম, এবার ডাচের সঙ্গে টেক যুক্ত হয়েছে। তাহলে যুক্ত হলে কি হবে? মূল ভাব তো আসবেই, তার সঙ্গে কি হবে? একটা এস যুক্ত হয়ে যাবে। ওখানে দেখিয়েছি দেখো, ডাচ প্লাস V1, ডাচ প্লাস V1 ইজ ইকুয়াল টু V1 প্লাস এস অবলিক এস। তাহলে এসটা এর সঙ্গে যুক্ত হলো, হি টেকস টি। এবার দেখতে পাচ্ছ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের যেরকম ভয়েস চেঞ্জ হয় সেই রকমই ভয়েস চেঞ্জ হবে। দেখো, তাহলে উত্তরটা হচ্ছে প্রথমে টি লিখলাম, তারপর টির পরে এম ইজ, আর এর মধ্যে একটা লিখবো ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, তারপর বাই, তারপরে হি থেকে হিম। কিন্তু এখনো উত্তরটা হয়নি। টি ইজ টেকেন বাই হিম, এইভাবে ভয়েস চেঞ্জ করলাম। এবার দেখো, আমরা আমাদের ভয়েস চেঞ্জের সুবিধার্থে ডাচটাকে ভেতরে ঢুকিয়েছিলাম, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে যুক্ত করেছিলাম। এখন আমাদের সাহায্যকারী ক্রিয়াপদের আর এখন ভেতরে থাকার দরকার নেই। যেভাবে আমরা বাইরে থেকে নিয়েছিলাম, আবার সাহায্যকারী ক্রিয়াপদটাকেও বাইরে পাঠিয়ে দিব। তার মানে এই ইজটাকে বাইরে বের করে দাও। তাহলে উত্তরটা কি হবে? ইজ টি টেকেন বাই হিম। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ইজ টি টেকেন বাই হিম। তাহলে আমরা এই স্টেপগুলো যে হচ্ছে, এই স্টেপগুলো পরপর কিভাবে আমি নিয়ে আসছি, কার সঙ্গে কি করলাম, এগুলো মনে রাখতে হবে। এবং এইভাবেই আমরা অতি সহজে ইয়েস নো কোশ্চেন টাইপের ভয়েস চেঞ্জ করতে পারি। এবং আরও বেশ কিছু উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখো, আমি লিখেছি আর ইউ ওয়াচিং মুভি, তোমরা কি সিনেমা দেখছো? তো এটাও সেই ইয়েস নো কোশ্চেন টাইপ। এবং নিশ্চয়ই সেন্টেন্সের
কনস্ট্রাকশনটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে যে নিয়মটা আছে সেই নিয়মটা অতি অবশ্যই মাথায় রাখতে হবে। আগে আমরা একে সাজিয়ে নেব। তাহলে সাজিয়ে নিলে হবে ভয়েস চেঞ্জ করব। কি আসবে? প্রথমে মুভি, তারপর ইজ, অ্যামিজারের মধ্যে একটা এলো। এবার যেহেতু এটা কন্টিনিউয়াস আইএনজি রয়েছে, এই আইএনজিটার জন্য একটা বিং আসবে এবং সেটা মূল ভার্বের সামনে বসবে। তাহলে বিং ওয়াচিং থেকে কি হবে? বিং ওয়াচড হলো। মুভি ইজ বিং ওয়াচড বাই ইউ। তাহলে এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করলাম। তারপর আমরা কি করি? আগে যেভাবে দেখিয়েছিলাম সাহায্যকারী ক্রিয়াপদটাকে আমাকে বাইরে বের করে দিতে হবে। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে ইজ মুভি বিং ওয়াচড বাই ইউ। শেষে ইন্টারোগেটিভ সাইন। তাহলে ইজ মুভি বিং ওয়াচড বাই ইউ। তাহলে এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন টাইপের ভয়েস চেঞ্জ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।